ওকে শিক্ষার্থীবৃন্দ, আবার আমি তোমাদের ফেরত আসলাম যে আমাদের শিক্ষা পটমিতির যে মূলনীতি সেটি আলোচনা করছিলাম। আবার আমি আলোচনায় ফিরে ফিরে আসি। লক্ষ্য করো, এখানে আমরা যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের যে স্যাম্পল আছে, এই স্যাম্পলটাকে আমরা কি করব, প্রথমে এই যে স্যাম্পলটি লিকুইড স্যাম্পল আমরা নিব। লিকুইড স্যাম্পল, এটাকে আমাদের স্যাম্পলকে প্রিপেয়ার করতে হয় ইন দ্য লিকুইড ফর্ম। দেন উই হ্যাভ টু স্প্রে দিস স্যাম্পল লিকুইড অন দি ফ্লেম। তখন ফ্লেমে যাওয়ার পরে সে একটি কুয়াশাচ্ছন্ন স্যাম্পলে পরিণত হয় এবং সাথে সাথে যে দ্রাবকটি থাকে সেই দ্রাবকটি এখান থেকে দূরীভূত হয়। সেটা হচ্ছে কি ডিসলভেশন সংঘটিত হয়। ডিসলভেশন সংঘটিত হয়ে গেলে আমাদের এই স্যাম্পলটি কঠিন পদার্থে কঠিন রূপে চলে আসে এবং কঠিন রূপ থেকে আবারও আমরা ভেপোরাইজেশন করে স্যাম্পলটাকে, স্যাম্পলের যদি কোনো তরল থাকে সেই তরলকে আমরা সরিয়ে দিয়ে এটাকে গ্যাসীয় স্যাম্পলে রূপান্তর করে ফেলি। গ্যাসীয় স্যাম্পলে আরো তাপ প্রয়োগ করে সেটাকে ডিকম্পোজ করি। ডিকম্পোজ হয়ে যাওয়ার পরে এটা কিন্তু তোমার এখানে অ্যাটমে পরিণত হয়। এটা হচ্ছে অ্যাটমাইজেশন প্রক্রিয়া। এই যে এই প্রক্রিয়াটি, এই যে ডিকম্পোজিশন যেখানে আমি লিখছি, এটাকে আমরা বলতেছি অ্যাটমাইজেশন। অ্যাটমাইজেশন কেন বলছি, কারণ এই যে এটা হচ্ছে অণু, অণু থেকে আমার পরমাণুতে চলে আসছে। এম হচ্ছে আমার একটি পরমাণু, এক্স হচ্ছে আমার আরেকটি পরমাণু। অবশ্যই তারা গ্যাসীয় ফর্মে এখনো রয়ে গেছে। এই গ্যাসীয় ফর্মে আসার যে ধাতব পরমাণুটি আছে, এইটা দুই অবস্থায় আমরা দুই দিকে দেখিয়েছি। দেখো এখানে থার্মাল এনার্জি তাকে প্রয়োগ করছি, এটা আমরা প্রয়োগ করছি ফ্রম দি ফ্লেম। যে ফ্লেমটি আমরা ব্যবহার করছি, যেহেতু আমাদের যে শিখা ফটোমেট্রি, এই যে শিখা ফটোমেট্রি যেটা বলছে, এই শিখা থেকে আমরা এখানে থার্মাল শক্তিটি, থার্মাল এনার্জি তাকে দিয়েছি এবং থার্মাল এনার্জি দিয়ে সে কি করছে, এক্সাইটেড হয়েছে। দেখো এখানে এম স্টার আমি লিখেছি। এই এক্সাইটেড অ্যাটম যখন আবার সে হায়ার লেভেল থেকে লোয়ার লেভেল নেমে এসেছে, তখন এই রেডিয়েশন, এই রশ্মিটা সে বিকিরণ করছে, রেডিয়েশনটা সে বিকিরণ করেছে। এই বিকিরিত রশ্মি ব্যবহার করে আমরা যে বর্ণালী পেয়ে যাই সেটা হচ্ছে শিখা ফটোমেট্রিক বর্ণালী, শিখা ফটো বর্ণালী এটা। আবার এখানে দেখো এইটাকে আমরা অন্যভাবেও কিন্তু এক্সাইট করতে পারি। যদি রেডিয়েশন তাকে আমরা অ্যাপ্লাই করি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যদি তাকে দেই, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অ্যাবজর্ব করেও সে এক্সাইট হইতে পারে। সেও কিন্তু তোমার এক্সাইট অবস্থায় চলে যায়। এই এক্সাইট অবস্থায় গিয়ে সে কিন্তু আবারও তোমার রশ্মি নির্গত করে হায়ার এনার্জি স্টেট থেকে লোয়ার এনার্জি স্টেটে নেমে আসে। তখন যে রেডিয়েশনটি আমরা পাই, এই রেডিয়েশন ব্যবহার করে আমরা যে বর্ণালী তৈরি করি, সেই বর্ণালীটা কিন্তু আমাদের অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি হবে। সেটা, এটা কিন্তু তোমার অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি হবে। হ্যাঁ, আবার এইটা কিন্তু হবে তোমার কি শিখা ফটো বর্ণালী। এটা হবে শিখা ফটো বর্ণালী তৈরি করবে, আর এটা তৈরি করবে অ্যাটমিক অ্যাবজর্পশন, পারমাণবিক শোষণ বর্ণালী নীতি এখান থেকে তৈরি হবে। আর এখান থেকে তৈরি হবে শিখা ফটো বর্ণালী তৈরি হবে এখান থেকে। তো শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা এই দুটার মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো। এখন দেখো শিখা ফটোমিতির একটি আমি ইনস্ট্রুমেন্ট এখানে তোমাদেরকে দেখিয়েছি। ইনস্ট্রুমেন্টটা আগেও আমি দেখিয়েছি, ভিডিওর মধ্যে দেখিয়েছি তোমাদেরকে। দিস ইজ কালেক্টেড ফ্রম ইন্টারনেট ফর লার্নিং পারপাস। লার্নিং পারপাসে আমি এটা কালেকশন করেছি। লক্ষ্য করে এখানে আমাদের স্যাম্পল আছে। এই স্যাম্পলটিকে আমরা এই চেম্বারের, মিক্সিং চেম্বারের মধ্যে দিয়েছি। মিক্সিং চেম্বার থেকে এটা গো টু দা ফ্লেম ভ্যারাইটিস টাইপস অফ ফ্লেমস আমি তোমাদেরকে বলবো। যেমন এখানে আর্গন প্লাজমা নামে একটা ফ্লেম আমরা ইউজ করেছি। সেখান থেকে আমার রেডিয়েশন বেরিয়ে আসতেছে ওয়েভ লেন্থ কালেক্টরের ভিতরে এবং ডিটেক্টরের মধ্যে দিয়ে প্রিন্টারে চলে গেছে। সো দিস ইজ অ্যানাদার রিপ্রেজেন্টেশন অফ দি তোমার ফ্লেম ফটোমেট্রি। সো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাব। এটা নিয়ে কি আছে, শিখা কাকে বলবো, যেটা শিখা আমরা ব্যবহার করতেছিলাম, শিখা ফটোমেট্রি ব্যবহার করতেছিলাম। হোয়াট ইজ শিখা এবং শিখার তাপমাত্রা বলতে আমরা কি বুঝবো সেটা এখন। হোয়াট ইজ শিখা, শিখাটা আগে এটা কাকে বলবো আমরা। দেখো, কোনো বস্তু যখন দহন হতে থাকে, তখন দহনকালে সৃষ্ট জ্বলন্ত গ্যাসের দশাকেই আমরা শিখা বলে থাকি, বা অগ্নিশিখা বলে থাকি, বা ফ্লেম বলে থাকি। এবং এই দহনকালে সৃষ্ট জ্বলন্ত গ্যাসের দশা যেই তাপমাত্রায় থাকে,
সেই তাপমাত্রাকে আমরা শিখার তাপমাত্রা বলতেছি। অর্থাৎ যেই তাপমাত্রায় শিখার সৃষ্টি হয় সেটাকে শিখার তাপমাত্রা বলতেছি। এখন বিভিন্ন ধরনের বস্তুকে যখন আমরা পোড়াই তখন বিভিন্ন ধরনের শিখার সৃষ্টি হয় এবং শিখার তাপমাত্রা বিভিন্ন রকমের হয়ে থাকে। সেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। ফ্লেম টেম্পারেচার অফ ডিফারেন্ট সাবস্টেন্সেস। দেখো এখানে আছে তোমার আমার চারকোল। এই চারকোল যখন আমি বার্ন করতেছি, চারকোল যখন আমি ফ্লেমের মধ্যে দিচ্ছি তখন সেখান থেকে তাপমাত্রা পাচ্ছি 750 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো তাপ এখানে আমরা পাচ্ছি। এই তাপমাত্রাটা তৈরি হচ্ছে তখন সেখানে। মিথেন গ্যাস যেটা ন্যাচারাল গ্যাস আমরা ব্যবহার করে থাকি, সেখান থেকে 900 থেকে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার প্রোডাকশন হয়। তারপরে আছে তোমার বুনসেন বার্নার, ল্যাবরেটরিতে আমরা যেটা ব্যবহার করি বুনসেন বার্নার, 900 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সেখানে উৎপন্ন হয়। তারপরে মোমবাতি, ক্যান্ডেল ফ্লেম, এই যে মোমবাতি দেখে তোমরা দেখো 1100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সেখানে পাওয়া যায়। তারপরে আছে তোমার প্রোপেন যখন তুমি বার্ন করবা, তারপরে অনেকগুলো আছে, ম্যাগনেসিয়াম আছে, হাইড্রোজেন টর্চ আছে, হ্যাঁ, তারপরে আছে হাইড্রোজেন টর্চ থেকে যে আমরা যেটা পাই সেটা দেখো 2000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমরা পাই। অ্যাসিটিলিন শিখা যেটা, আবার অক্সি অ্যাসিটিলিন শিখা আছে, অক্সি অ্যাসিটিলিন শিখা থেকে দেখো 3300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেখানে প্রোডাকশন হয়। আরো বিভিন্ন ধরনের বস্তু বিভিন্ন ধরনের ফ্লেম টেম্পারেচার উৎপন্ন করে থাকে। যেমন আমাদের যে অ্যানিমেল ফ্যাট আছে, অ্যানিমেল ফ্যাটকে যদি আমরা ফ্লেমে দিই তখন সেখানে এই পরিমাণ তাপমাত্রা পাওয়া যায়। কেরোসিন থেকে এই পরিমাণ, তারপরে গ্যাসোলিন থেকে এই পরিমাণ, কাঠ পোড়ালে আমরা এই পরিমাণ তাপ পেয়ে যাই। তারপরে মিথানল যেটা আছে আমাদের, যে মিথানল অ্যালকোহল, সেই অ্যালকোহল পোড়ালে আমরা 1200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ফ্লেম তাপমাত্রা হয় সেখানে। তো বিভিন্ন বস্তু ফ্লেমে যখন আমরা দিচ্ছি তখন বিভিন্ন ধরনের তাপমাত্রা প্রোডাকশন হচ্ছে। শিক্ষার্থী কিন্তু আশা করি তোমরা লক্ষ্য করতেছো। এখন তোমাদেরকে আমরা একটা জিনিস জানাবো যে শিখা ফটোমিটার যে যন্ত্রটি আছে সেই যন্ত্রটি নিয়ে তোমাদের সাথে আমরা একটু আলোচনা করি। এই যন্ত্রটি আমরা কাকে বলবো, এই সেই যন্ত্রের সংজ্ঞা এবং যন্ত্রের চিত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি। শিখা ফটোমিটার, শিখা ফটোমিটার যন্ত্র। দেখো এখানে শিখা ফটোমিটার যন্ত্র দুই ধরনের হতে পারে। তোমার প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে শিখা ফটোমিটার, এবং যেটা দ্বিতীয়টি সেটা হচ্ছে শিখা বর্ণালী ফটোমিটার। দুইটাই একটু ডিফারেন্ট আছে। তো আমরা শিখা ফটোমিটার নিয়ে বিস্তারিত আলোচনা করব, তোমাদের সাথে সুবিধা অসুবিধার চিত্র আমি দেখাবো। চলো শিখা ফটোমিটার নিয়ে আমরা আলোচনা করি। কাকে বলে শিখা ফটোমিটার? যে যন্ত্রের সাহায্যে কোনো রাসায়নিক নমুনাকে আমরা বাষ্পীভূত করে বাষ্পের মধ্য দিয়ে আলোক রশ্মি চালনা করে যে বর্ণালী উৎপন্ন হয়, সে বর্ণালী যে যন্ত্রের সাহায্যে আমরা বিশ্লেষণ করে থাকি সেই যন্ত্রটাকে আমরা বলতেছি শিখা ফটোমিটার বা দীপ্তি মাপক যন্ত্র। এটার আমি চিত্র দেখাচ্ছি, দুটা চিত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি। শিখা ফটোমিটার গুলো দেখতে কেমন হয় সেই যন্ত্রটি তোমরা একটু দেখে নাও। এগুলো দেখতে এইরকম হয়ে থাকে। এটা একটা শিখা ফটোমিটার যন্ত্র, তোমাদের চাকরি জীবনে কাজে লাগতে পারে। হয়তো যন্ত্রটি তুমি চিনতে পারবে যে দিস ইজ দা ফ্লেম ফটোমিটার। আরেকটি চিত্র আমি দেখাচ্ছি, আমি এটাকে উপরে নিয়ে নিচ্ছি এই পিকচার থেকে, তোমরা যাতে দেখতে পারো। করে দিচ্ছি। এই যে দেখো এটা আরেকটি যন্ত্র। এই যে দেখো আমার কার্সরটি যেখানে, আর যে আমার লেজারটি যেখানে আছে, এই যে দেখো এটা এটা আরেকটি যন্ত্র। এটা একটা শিখা ফটোমিটার, এটা আরেকটি শিখা ফটোমিটার। দুইটা শিখা ফটোমিটার আমি তোমাদের এখানে দেখিয়েছি ফ্রম দ্য ইন্টারনেট। তো আশা করি তোমরা যন্ত্র দুইটা চিনে রাখবা, যে এরকম যন্ত্রগুলো দেখলে তোমরা ভাবতে পারবা যে শিখা ফটোমিটার এরকম একটি যন্ত্র। তো এই যন্ত্রের বিভিন্ন যে অংশগুলো আছে, এই যন্ত্রের বিভিন্ন অংশগুলো তোমাদেরকে আমরা এখন জানাচ্ছি। দেখো কি কি অংশ থাকে, এর 7টা প্রধান অংশ থাকে। হ্যাঁ, 7টা প্রধান অংশ থাকে। এর মধ্যে তোমরা দেখো এখানে যে 1 নাম্বার যে অংশটি থাকে সেটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে চাপ নিয়ন্ত্রক এবং প্রবাহ মিটার। এইটা এখানে দেখতে পাচ্ছ তোমরা। 7টি প্রধান অংশ এর। দেখো আরো আরো অংশগুলো আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে স্প্রে কারক এবং পরমাণু কারক, যেটাকে আমরা অ্যাটোমাইজার বলে থাকি, এন্ড স্প্রে কারক যেটা, এটা হচ্ছে অ্যাটোমাইজার। এই যে এটা
এরপরে হচ্ছে আলোক সিস্টেম, 6 নম্বর যেটা লিখেছি আমি আলোক সিস্টেম লিখেছি। তারপর হচ্ছে বার্নার ব্যবহার করে থাকে এবং ডিটেক্টর ব্যবহার করে থাকে এবং একটা আয়না আমরা ব্যবহার করে থাকি, মিরর। উদ্দেশ্য আছে আমরা যন্ত্রের ভেতরে গেলে আমরা জানতে পারবো। প্রথমেই তোমাদের সাথে আলোচনা করব যে চাপ নিয়ন্ত্রক এবং প্রবাহ মিটার এটা কিভাবে কাজ করে এবং কোথায় কাজ করে। দেখো, এটা নিয়ে আলোচনা করতেছি। চাপ নিয়ন্ত্রক এবং প্রবাহ মিটার নিয়ে তোমাদের সাথে আলোচনায় আছি আমি। তো চলো আমরা আহ তোমাদের সাথে এইখানে নিয়ে যাই তোমাদেরকে। যে এখানে দেখো, আমি এই যে আমার লেজারটি যেখানে ঘুরতেছে এখানে আমি আলোচনা করতেছি জ্বালানি গ্যাস এবং অক্সিজেন গ্যাসের যে চাপ এবং প্রবাহ নিয়ন্ত্রণ করাই মূলত এই অংশটির কাজ। সে যদি এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের যে শিখা সেই শিখাটি স্থিতিশীল ভাবে উৎপন্ন হইতে থাকে এবং বর্ণালী তখন আমরা সূক্ষ্ম বর্ণালী পেয়ে যাই। সো চাপ নিয়ন্ত্রক এবং তোমার প্রবাহ মিটার তোমাদেরকে আমি দেখালাম। এখন তোমাদেরকে নিয়ে যাব স্প্রে কারক এবং পরমাণু কারক, এখানে নিয়ে যাই। স্প্রে কারক এবং পরমাণু কারক, এখানে এর কাজ কি? যে পরমাণু কারকে স্প্রে কারকের সাহায্যে যখন নমুনাকে আমরা অনুজ্জ্বল শিখার উপরে নির্দিষ্ট হারে স্প্রে করতে থাকি তখনই যে পরমাণুকরণ সংঘটিত হয়। তোমার যে অ্যাটম থাকে, যে অণু থাকে, অণুগুলো ব্যঙ্গে তোমার কিসে পরিণত হয়? অণুগুলো ব্যঙ্গে তোমার পরমাণুতে পরিণত হয়। এখানে পরমাণুকরণ ঘটে, অর্থাৎ পরমাণু অণু থেকে পরমাণু সৃষ্টি হয় এই জায়গা থেকে। নির্দিষ্ট হারে স্প্রে করার ফলে পারমাণবিক বর্ণালী উজ্জ্বল বর্ণালী পাওয়া যায় এখান থেকে। এটা আমাদের একটা সুবিধা। এখন এই যে পরমাণুকরণ বলতে আমরা কি বুঝি, এই সংজ্ঞাটি তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি। হোয়াট ইজ অ্যাটমাইজেশন বা পরমাণুকরণ বলতে কি বুঝো? পারমাণবিক রাসায়নিক বর্ণালী বিশ্লেষণে যে পদ্ধতিতে কোনো নমুনাকে বাষ্পীকরণ করা হয় এবং বিয়োজিত করে অতি সূক্ষ্ম কণাতে পরিণত করা হয় বা পরমাণুতে পরিণত করতে পারি আমরা, তাকেই আমরা বলি পরমাণুকরণ। এবং যে যন্ত্রের সাহায্যে আমরা এই কাজটি করে থাকি সেটাকে বলা হয়ে থাকে অ্যাটমাইজার। অ্যাটম তৈরি করার যে যন্ত্র তার নাম হচ্ছে অ্যাটমাইজার, এবং যে তাপমাত্রায় আমরা এই কাজটি করে থাকি সেই তাপমাত্রাটাকে আমরা বলতেছি পরমাণুকরণ তাপমাত্রা। সো এখন আমি দেখাবো যে বিভিন্ন ধরনের এই যে অ্যাটমাইজার যেটা আছে, অ্যাটমাইজার বিভিন্ন ধরনের হয়ে থাকে। চলো আমরা দেখে নেই বিভিন্ন ধরনের অ্যাটমাইজার গুলো কি কি ধরনের অ্যাটমাইজার হয়ে থাকে। টাইপস অফ অ্যাটমাইজার আমি এখানে দেখাইছি তোমাদেরকে। দেখো, অনেক অ্যাটমাইজার আছে। ফ্লেম অ্যাটমাইজার আছে, যেটা আমরা মূলত আলোচনা করতেছি। ফ্লেম ইলেকট্রোথার্মাল অ্যাটমাইজার আছে এবং কন্টিনিউয়াস অ্যাটমাইজার এবং তোমার ডিসক্রিট অ্যাটমাইজার রয়ে গেছে। বিভিন্ন ধরনের অ্যাটমাইজার রয়ে গেছে। সো অ্যাটমাইজারের আলোচনার পরে তোমাদেরকে আমি জানাবো কিভাবে ফ্লেম অ্যাটমাইজেশন কিভাবে হচ্ছে। ফ্লেম অ্যাটমাইজেশনটা কিভাবে হচ্ছে সেটা তোমরা একটু দেখে নাও। দেখো, এখানে অ্যাটমাইজেশন সংঘটিত হচ্ছে কোন জায়গাটিতে গিয়া। দিস ইজ আওয়ার স্যাম্পল, দিস ইজ আওয়ার স্যাম্পল। এবং স্যাম্পলকে আমি বলছি যখন শিখার উপরে স্প্রে করি, আমরা ফ্লেমের উপরে যখন স্প্রে করে থাকি তখন সেটা কুয়াশাচ্ছন্ন স্যাম্পলে পরিণত হয়। এবং কুয়াশাচ্ছন্ন স্যাম্পলে যখন দ্রাবক চলে যায়, ডিসলভেশন যখন সংঘটিত হয় তখন সেটা সলিড স্যাম্পলে পরিণত হয়। এবং সলিড স্যাম্পল আফটার ভোলাটাইলাইজেশন ভোলাটাইলাইজেশন সংঘটিত হয়। ভোলাটাইলাইজেশন সংঘটিত হওয়ার পরে এটা কিন্তু তোমার এই স্যাম্পলটা চলে যায়। চলে যাওয়ার পরে আফটার তোমার ভোলাটাইলাইজেশন এই সংগঠিত হয় এবং এইটার পরে তোমার গ্যাসীয় মলিকুল হয়। এবং গ্যাসীয় মলিকুল গুলা কিন্তু ডিসোসিয়েশনের পরে তোমার চলে আসে কোথায়? পরমাণু রূপে চলে আসে। এটাই হচ্ছে তোমার অ্যাটমাইজেশন প্রক্রিয়া। মলিকুল থেকে অ্যাটমে যে রূপান্তর, এই আফটার ডিসোসিয়েশন ভোলাটাইল সাবস্টেন্স থেকে আমরা ভোলাটাইলাইজেশন করে এটাকে আমরা গ্যাসীয় মলিকুলে নিয়ে আসি এবং ডিসোসিয়েশন ঘটিয়ে সেটাকে আমরা অ্যাটমে রূপান্তর করার প্রক্রিয়াটাকে আমরা ফ্লেম অ্যাটমাইজেশন বলতেছি। ফ্লেম অ্যাটমাইজেশনের পরে আমাদের তারপরে এই যন্ত্রের আরেকটি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে বার্নার। তো চলো বার্নার সম্পর্কে আমরা দুই একটি এখানে আলোচনা করব। দ্রাবকের বাষ্পীভবন যাতে স্বতঃস্ফূর্ত ভাবে সংগঠিত হইতে পারে এমন শিখা বিশিষ্ট বার্নার আমরা ব্যবহার করতে হয় এখানে। আরেকটি হচ্ছে নমুনার কিছু অংশ সহ এটা বিয়োজিত হয়ে সেই জন্য কঠিন রূপে চলে আসতে পারে। কঠিন রূপে এসে ভোলাটাইল হওয়ার পরে, ভোলাটাইল হওয়ার পরে সেই জন্য আফটার ডিসোসিয়েশন সেই জন্য তোমার
অ্যাটমে পরিণত হতে পারে, এইরূপ বার্নার আমরা ব্যবহার করে থাকি। সো এখন বিভিন্ন ধরনের বার্নার রয়ে গেছে, অনেক ধরনের বার্নার আমরা ব্যবহার করে থাকি। দেখো এয়ার স্টেক বার্নার্স, হ্যাঁ, তারপর এয়ার স্টেক বার্নার, তারপরে আমাদের রয়ে গেছে তোমার রেডিয়েন্ট টিউব বার্নার, তারপরে রিজেনারেটিভ বার্নার আছে, সেলফ রিকিউপারেটিভ বার্নার রয়ে গেছে, আমাদের হাই থার্মাল রিলিজ বার্নার রয়ে গেছে। এই যে বিভিন্ন রকমের বার্নার রয়ে গেছে, আমরা যে কোনো একটি বার্নার ব্যবহার করি কিন্তু আমরা আমাদের ফ্লেমটাকে জ্বালিয়ে নিতে পারি। সো বার্নারের পরবর্তী অংশ, আমাদের যে টোটাল যে যন্ত্রটা ছিল আমাদের, এই যন্ত্রের একটি ব্লক ডায়াগ্রাম তোমাদেরকে আমি দেখাবো। এই ব্লক ডায়াগ্রাম দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এই যে দেখো একটা ব্লক ডায়াগ্রাম, এটা হচ্ছে ফ্লেম ফটোমিটারের একটি ব্লক ডায়াগ্রাম। তো এই ব্লক ডায়াগ্রামটি দেখাচ্ছি, লক্ষ্য করে এখানে কি কি অংশ রয়ে গেছে। এখানে আমরা কম্প্রেসড ফুয়েল স্যাম্পল ব্যবহার করতেছি এবং এখানে কম্প্রেসড এয়ার স্যাম্পল এখানে হচ্ছে কম্প্রেসড এয়ার এবং কম্প্রেসড ফুয়েল, এই দুটা কিন্তু আমাদের ফ্লেমটি জ্বালাতে সাহায্য করে, অর্থাৎ এই দুটাই আমাদের জ্বালানি, এই দুটাই হচ্ছে আমাদের জ্বালানি। এই জ্বালানি, দিস ইজ আওয়ার স্যাম্পল। এই স্যাম্পলটা আমরা এখান থেকে ক্যাপিলারির মাধ্যমে নিয়ে নিচ্ছি টু দা কোথায় অ্যাটোমাইজার, এখানে অ্যাটোমাইজার রাখা আছে এবং এটা হচ্ছে আমাদের মিক্সিং চেম্বার। এই মিক্সিং চেম্বার থেকে চলে যাচ্ছে বার্নারে, বার্নার থেকে তৈরি হচ্ছে ফ্লেম। এই ফ্লেমে যখন আসতেছে আফটার পাসিং দা মিরর, দিস ইজ লেন্স অর মিরর, মিররের মধ্যে দিয়ে পাস হয়ে দেখো এখানে চলে আসতেছে স্লাইটের মধ্যে দিয়ে ফিল্টার হয়ে আমাদের এমপ্লিফায়ারের মাধ্যমে চলে আসতেছে কোথায়, এলসিডি মনিটরে। এবং এখানে কিন্তু আমরা তার ওই বর্ণালীটা দেখতে পাবো। হ্যাঁ, বর্ণালীটা এখানে এসে প্রোডাকশন হবে। সো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই যে একটি ব্লক ডায়াগ্রাম আমি দেখিয়েছি এখানে ফ্লেম ফটোমিটারের, এটা তোমরা দেখতে পেয়েছো এবং বুঝতে পেরেছো। দিস ইজ আওয়ার, এটা হচ্ছে আমাদের ফুয়েল, টোটালটাই হচ্ছে আমাদের জ্বালানি। দুটা মিলিত ভাবে শিখার তাপমাত্রা অনেক উচ্চ তাপমাত্রায় নিয়ে যায় এবং স্যাম্পল এখান থেকে চলে যায়, স্যাম্পল এখান থেকে গিয়ে অ্যাটোমাইজারের ভিতরে ঢুকে, অ্যাটোমাইজার এখানে অ্যাটমে পরিণত হয়, তারপরে এখানে এই দুটা জ্বালানি এখানে মিক্স আপ হয়ে বার্নারকে প্রজ্বলিত করে বার্নারের শিখায় আমাদের অ্যাটম এক্সাইটেড হয়ে হায়ার এনার্জি স্টেটে যায়। হায়ার এনার্জি স্টেটে গিয়ে সে এনার্জি ইমিট করে যখন লোয়ার এনার্জি লেভেলে ফিরে আসে, ওই রেডিয়েশনটা, বিকিরিত রশ্মিটা এই লেন্সের মধ্য দিয়ে এসে স্লিট হয়ে ফিল্টার হয়ে এমপ্লিফায়ারের মাধ্যমে চলে আসতেছে এলসিডি মনিটরে এবং এখানে এসে আমরা বর্ণালীটি পেয়ে যাচ্ছি। সো শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি এটা বুঝতে পেরেছো। এখন এই যে ফ্লেম ফটোমিটার আমরা পড়লাম, এটার সুবিধা কি কি আছে, আমরা একটু কয়েকটি সুবিধা জেনে নিয়ে আজকের আলোচনা শেষ করব। প্রথমে জানি যে শিখা ফটোমিটারের সাহায্যে কোনো নমুনার বিশ্লেষণ একটি দ্রুত প্রক্রিয়া, ভেরি ফাস্ট এখান থেকে একটি রেজাল্ট পাওয়া যায়। তারপরে রয়ে গেছে আমাদের এটি সহজলভ্য এবং সাশ্রয়ী একটা কৌশল, এবং তোমার তারপরে এটা হচ্ছে অল্প নমুনার এখানে প্রয়োজন হয়। তারপরে ক্ষার ধাতু সমূহের বিশ্লেষণে এটি একটি কার্যকরী পদ্ধতি। সো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে শিখা ফটোমিটারের বিভিন্ন সুবিধাগুলো আমরা আলোচনা করছি এবং এই আলোচনার মাধ্যমে আমাদের আজকের যে সেশন সেটা আমরা শেষ করব। হ্যাঁ, তো আশা করি তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। আজকের মতো এখানে শেষ করতেছি। আগামী আমাদের যে লাস্ট চ্যাপ্টার আছে, সেই লাস্ট চ্যাপ্টারের লেকচার আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাঁ, সবাই নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।